আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কিরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবিতে। তো মূলত এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনার মানে কোন পদে কতগুলো লোক নেবে। দেখুন, বিভিন্ন পদে অনেকগুলো লোক নেবে। তো বিজিবিতে কোন পদে কতগুলো লোক নেবে, এখানে আপনার আবেদন যোগ্যতা কি সে বিষয়ে আলোচনা করব, এবং কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, আপনাদের এই মুহূর্তে করণীয় কি সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো দেখুন, এখানে আপনার হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে আপনার সার্কুলারটি প্রকাশিত হয়েছে, একদম সম্পূর্ণ নতুন সার্কুলার। এখানে দেখবো যে আসলে কোন পদে কতগুলো লোক নেবে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো দেখুন, নিচ থেকে যদি আমি আসি তাহলে আপনি দেখতে পারবেন। দেখুন, যদি নিচ থেকে আসি, একদম যে ছোট পদ, সে ছোট পদ হচ্ছে আপনার 23 নম্বর পরিচ্ছন্নতা কর্মী। এই সব থেকে ছোট পদ পরিচ্ছন্নতা কর্মী। এখানে আপনার এটা 20তম গ্রেড, পদ সংখ্যা 26টি। আর এখানে যদি আপনি জিএসসি পাস থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। পরে হচ্ছে মালি পুরুষ, পদ সংখ্যা 60টি। এটা হচ্ছে আপনার জিএসসি পাশে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পুরুষ, পদ সংখ্যা 60টি। এখানে হচ্ছে আপনার জোন স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পরীক্ষা সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার সহকারী বাবুর্চি পুরুষ 2 জন, এখানে আপনার জিএসসি সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনার ফাউল কিপার পুরুষ, এখানে আপনার পদ সংখ্যা 1টি। এখানে আপনার জোন স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পরীক্ষা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আয়া মহিলা, এখানে পদ সংখ্যা 2টি। এখানেও আপনার যদি জিএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার লস্কর পুরুষ, পদ সংখ্যা 6টি। এখানে আপনার হচ্ছে জিএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বুট মেকার পুরুষ, পদ সংখ্যা 1টি। এখানেও আপনার জিএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার টেইলর পুরুষ, পদ সংখ্যা 2টি। এখানে জিএসসি পাস লাগবে। এরপর হচ্ছে আপনার বয়লার অপারেটর পুরুষ 1টি, এখানে আপনার জিএসসি সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে আপনার মিডওয়াইফ মহিলা, পদ সংখ্যা এখানে 2টি। এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা থাকতে হবে, এবং আপনাকে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি 1 বছর অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এর পরবর্তীতে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান পুরুষ পদ সংখ্যা 2টি। এটা আপনার 17তম গ্রেড। এখানে আপনার মানে মাধ্যমিক থাকতে হবে এবং পয়েন্ট থাকতে হবে 3, এবং এখানে আপনার কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এই কাজের জন্য যদি কারো অভিজ্ঞতা না থাকে তাহলে তার আবেদন করবেন না, কারণ আবেদন করে কোনো ফলপ্রসূ লাভ করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনার সহকারী ডব্লিউএসসি বা টেকনিশিয়ান পুরুষ, পদ সংখ্যা 1টি। এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট এবং আপনার সিজিপিএ কমপক্ষে 3 থাকতে হবে, এবং আপনার এই কাজের প্রতি একটা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার সহকারী এবিএম, পদ সংখ্যা 5টি। এখানে আপনার মানে মাধ্যমিক সার্টিফিকেট এবং রেজাল্ট থাকবে 3, মানে 5 এর মধ্যে 3 থাকতে হবে, এবং আপনার কাজের প্রতি কোনো মানে কাজের প্রতি অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এর পরবর্তীতে হচ্ছে আপনার সহকারী ভিএম পুরুষ, পদ সংখ্যা 1টি। এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট এবং শিক্ষাগত মানে পয়েন্টের স্কেলে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, এবং আপনার কাজের প্রতি কোনো অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার সহকারী স্টোর কিপার, পদ সংখ্যা 1টি। এখানে আপনার সিজিপিএ 2.5 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। এর নিচে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ, গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা 18টি। এখানে হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগের মধ্যে থাকতে হবে, এবং বিজ্ঞান বিভাগ কমপক্ষে 2.5 সহ 50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার কার্পেন্টার পুরুষ, পদ সংখ্যা 3টি। এখানে আপনার জিএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং আপনার এই কাজের প্রতি কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে আপনার ড্রাফটসম্যান, পদ সংখ্যা 4টি। এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি থাকতে হবে, এবং 3 পয়েন্ট থাকতে হবে। এরপর হচ্ছে আপনার অফিস সহকারী পুরুষ, পদ সংখ্যা 15টি। এখানে আপনার সিজিপিএ বা জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার কাজের প্রতি বিশেষ করে কম্পিউটারে টাইপিং স্কেল প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে আপনার সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 1টি। এখানে আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে, এবং সিজিপিএ 3 থাকতে হবে। ইমাম 8টি পুরুষ, পদ সংখ্যা হচ্ছে আপনার 3টি। এখানে আপনার কোন শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা ন্যূনতম 2য় বিভাগ বা সমমান পরীক্ষা সিজিপিএ উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখলেন যে কারা কারা মানে আপনি এই হলো। এবার দেখুন প্রার্থীর বয়স 13 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছর হতে হবে। দেখুন, প্রার্থীর বয়স কিন্তু এই বয়স সীমার মধ্যেই থাকতে হবে। এই যে একটা বয়স সীমা দেওয়া আছে এখানে, এই বয়স সীমার মধ্যেই থাকতে হবে। মানে 13 জুলাই 2025 তারিখ প্রার্থীর বয়স সীমা 18 হতে 32 বছর ভিতরে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, আপনি বিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন না।
বা বিবাহিত বিবাহিত এবং অবিবাহিত দুইজনে আবেদন করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র আপনার ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বা যারা আপনার এখানে আবেদন করতে পারবেন আবেদন করবেন তারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দেওয়া হবে। এরপর দেখুন যে আপনার আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। তো যারা আপনার আবেদন করবেন ভুল ভ্রান্তি দেখে দেবেন। একবার যদি আপনার আবেদন ফি পেইড করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর কোনো রকম কোনো চূড়ান্ত আপনার সংশোধন করতে পারবেন না। আপনার যেভাবে আছে ওইভাবে থাকতে হবে। আর আপনারা যারা আবেদন করতে চান তা এই যে আবেদন করার লিঙ্ক, এই আবেদন করার লিঙ্কে আবেদন করবেন। যখন এই যে আবেদন করার লিঙ্ক আছে, এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আবেদন করতে পারবেন। আর যারা কোঠা আছে তাকে কোঠার যে আপনার কাগজ, সেই কাগজগুলো সাবমিট করতে হবে। তো দেখতে থাকুন এখানে। অ্যাডমিট কার্ড মানে কিভাবে আপনার ডাউনলোড করবেন সবকিছু এখানে দেওয়া আছে। যে আবেদন ফি জমা কিভাবে দিবেন এখানে আপনারা যদি পড়েন আপনার 122 টাকা আবেদন ফি জমা দিতে হবে। আর আপনার সব পদের জন্য না, আর যে ছোট পদ আছে সেই ছোট পদের জন্য 56 টাকা পেড করতে হবে। শিক্ষাগত যোগ্যতা তো দেওয়া আছে। এখানে কিন্তু আপনার আবেদন কিন্তু আপনার সামনের মাসের 25 তারিখ পর্যন্ত আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় আবেদন শুরু এবং কোথায় আবেদন শেষ হবে। যারা আবেদন করতে পারবেন তারা এই যে আবেদন করার যে লিঙ্কটা দেখছেন, যে আপনার এখানে দেখুন যে হেল্প পোস্ট এখানে দেওয়া আছে, যে আপনার আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 4 জুলাই 2025 হতে 13 জুলাই 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9টা ঘটিকা হতে বিকাল 17 ঘটিকা মানে 3টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বা কল করতে পারবেন। তো বন্ধু আজকে ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।